দূর থেকে দেখলে মনেই হতে পারে এটি কোনো প্রকৃত সৃষ্ট পাহাড়, তবে আদতে এটি গাজীপুর সিটি কর্পোরেশনের গত 11 বছর ধরে জমিয়ে রাখা ময়লার স্তূপ। 10 বিঘা জায়গায় গড়ে ওঠা এই ময়লার স্তূপ গাজীপুরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা বাইমাল এলাকায় 10 বিঘা জমি জুড়ে গড়ে উঠেছে এই বিশাল ময়লার পাহাড়। প্রতিদিন এখানে ফেলা হচ্ছে প্রায় 4000 টন বর্জ্য। সিটি কর্পোরেশনের কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় বছর পর বছর জমা হওয়া এই বর্জ্য পাহাড়ে পরিণত হয়েছে। ময়লা জমাতে জমাতে পাহাড় বানাই লাইছে। কোনো সেবাই পাই না, নামে মাত্র গাজীপুর সিটি কর্পোরেশন। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা এই ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, যার তীব্রতা ছড়িয়েছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। পাশাপাশি সিটি কর্পোরেশনের তরল ও কঠিন বর্জ্যে দূষিত হচ্ছে তুরাগ নদ, চিলাই নদ, মোগরখাল সহ আশেপাশের জলাশয়গুলো। নগরবাসীর অভিযোগ, সপ্তাহে মাত্র 2-1 দিন ময়লা তোলা হয়, অথচ প্রতি বাড়ি থেকে মাস প্রতি আদায় করা হয় 50 থেকে 100 টাকা। এত টাকা দিতেছি, প্রতি মাসে টাকা দিতেছি, অথচ ময়লাই না ফালায় থুই আমার মুখের সামনে। আমরা দোকানদারি ঠিক মতো করতে পারি না, ভাড়া দেই অযথা। সবাই যেন সচেতন থাকে, যেন রাস্তার উপরে ময়লা না ফেলে, আমরা যেন ভালোভাবে এই রাস্তা ব্যবহার করতে পারি। তবে লোকবল সংকট, বাজেট অব্যবস্থাপনা ও নির্দিষ্ট ডাম্পিং জোনের জায়গা নির্ধারণ না করতে পারার ব্যর্থতাকেই দায়ী করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। 3000 মেট্রিক টনের মতো ময়লা পার ডে উৎপন্ন হয়। সেই ময়লাগুলো আমরা কোথায় ফেলবো? ফেলার জন্য আমাদের একটা নিজস্ব ডাম্পিং নেই। আমরা যে পূর্ব থেকে যে ডাম্পিংগুলো পেয়েছিলাম, সেই ডাম্পিংয়ে আমরা ময়লা ফেলে যাচ্ছি। দ্রুত পরিবেশসম্মত উপায়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা একটি প্রক্রিয়ার মধ্যে আসবে বলে জানান পরিবেশ অধিদপ্তর। আমি বিশ্বাস করি এটা খুব শিগগিরই একটা পরিবেশসম্মত উপায়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনা একটা প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। 1 দশক পেরোলেও গাজীপুর সিটি কর্পোরেশনে হয়ে ওঠেনি কোনো স্থায়ী ডাম্পিং জোন। প্রতিদিন 3 থেকে 4000 টন বর্জ্যের বড় অংশই ফেলা হচ্ছে রাস্তার পাশে, খালবিল আর নদীতে। যত্রতত্র বজ্র অপসারণ বন্ধে দ্রুত ডাম্পিং জোন নির্ধারণের দাবি এলাকাবাসীর। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।